ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ألا تخافوا ولا تحزنوا আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা দুনিয়া থাকা অবস্থায় আমাকে রব বলেছে মরণ পর্যন্ত রবের বিধান পালন করেছে এই মানুষগুলো মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিন 500 রহমতের ফেরেশতা নাযিল করে বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমার ভয়ের কোনো কারণ নাই তোমার টেনশন করার কোনো কারণ নাই ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আল্লাহ বলেন তোমার সাথে যেই জান্নাতের ওয়াদা করা হয়েছিল ওই জান্নাতের মেহমান হয়ে যাও বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম বাইরা শুন লক্ষ্য করে দেখেন আমরা এমন একটি সময় এই জায়গায় আমরা সমবেত হয়েছি যখন সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফেরেরা তাগুতি শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম এবং কোরআনের আওয়াজটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য বলিষ্ঠ আওয়াজে বলেন ঠিক না বেঠিক ঠিক সেই মুহূর্তে আজকের এই বাই বাই কিশোর সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মহা সম্মেলনের মাধ্যমে আপনাদের আশা বসা উপস্থিতির মাধ্যমে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে যতদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে আলেম ওলামা থাকবেন তাওহীদি জনতারা থাকবে মুসলিম জনতারা থাকবে যুবকেরা থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম আর কোরআনের আওয়াজটাকে স্তব্ধ করে দেওয়া কোন বেঈমান কাফিরদের দুঃসাহস হবে না জোরে বলেন ঠিক না বেঠিক বাইরা শুন লক্ষ্য করে দেখেন আমরা মুসলমান জাতি ঈমানদার জাতি আমরা বিশ্বনবী রাহমাতুল আলামিনকে ভালোবাসি আমরা 360 আউলিয়ার উত্তরসূরি জোরে বলেন ঠিক না বেঠিক আমরা হলাম মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি বলিষ্ঠ আওয়াজে বলেন ঠিক না বেঠিক আমরা হলাম তারেক বিন জিয়াদের উত্তরসূরি জোরে বলেন ঠিক না বেঠিক আমরা হলাম খালেদ সাইফুল্লাহর উত্তরসূরি জোরে বলেন ঠিক না বেঠিক আমরা এই কথাই প্রমাণ করে দিতে চাই আমাদের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সবচেয়ে কম না বেশি কথা বলেন ঠিক না বেঠিক
আর ঈমানদার যারা তাদের অন্তরে পৃথিবীর সব জিনিসের চাইতে আল্লাহর ভালোবাসাই সবচেয়ে বেশি। আরো আসতে বলে, আরো জোরে বলে। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন ঈমানদার যারা তাদের অন্তরে পৃথিবীর সব জিনিসের চাইতে আল্লাহর ভালোবাসাই বেশি। আসতে বলেন সুবহানাল্লাহ। এখনো শুনবার যেই সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরা যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ এটা নাজিল হওয়ার অবস্থায় বোঝা যায় এই সূরাটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে অদৃশ্যভাবে আওয়াজ শোনা যায়, কে যেন বলে ইয়া মুহাম্মদ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ভয় পেয়ে যায়, আমাকে ইয়া মুহাম্মদ বলে কে ডাক দেয়। চতুর্দিকে তাকায় দেখেন কাউকে দেখা যায়। বিশ্বনবী রাহমাতুল আলামিন ভয় পেয়ে যান, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, খাদিজা এইভাবেই আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাক দে, আশপাশ চতুর্দিকে তাকায় কাউকে দেখা যায় না। রে খাদিজা আমার ভয় হয়, আমার ভয় হয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্ব নবী, আপনি ভয় হওয়ার কোনো দরকার নাই। কারণ আমার মনে হয় উনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ হবে না, উনি অন্য জগতের মানুষ হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, রে খাদিজা, এইভাবে আমি বিশ্ব নবী একা একা রাস্তার মধ্যে চলাফেরা করি, কে যেন এসে আমাকে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে আমাকে ডাক দে। খাদিজা গো, আমার ভয় হয়, আমার বড় টেনশন হয়। খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি আপনি ঘাবড়াবেন না, টেনশন করবেন না, কারণ ঈমানদারের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ঈমান থাকে ঈমানদার লোক সব জায়গায় বিজয়ী হবে। ঈমানদার জাতিরা সব জায়গায় যে বিজয়ী হবে এটার অগ্রিম ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, তোমাদের টেনশনের কোনো কারণ নাই। তোমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার হও, তোমরাই বিজয়ী জাতি হবে। বলিষ্ঠ আওয়াজ বলো আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি ভয় করবেন না, কারণ ডরাইলে ডর, না ডরাইলে কে ডর। জোরে বলে ঠিক না ঠিক? আপনি বলবেন, আপনি কে, আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন, সাহস করে বলবেন। এমনি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে যখন ইয়া মুহাম্মদ বলে ডাক দেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, কে রে তুমি, আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাক দাও। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি আপনি ঘাবড়াবেন না, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি মানুষ জাতির মধ্য থেকে নয়, আমি গোলাম, ফেরেশতাদের নেতা,
আমি গোলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি ঘাবড়াবেন না, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইয়াছেন এই মুহূর্তে আপনার কাছে সূরাতুল ফাতিহার 7টি আয়াত কমপ্লিট সূরা আপনার কাছে নাজিল করার জন্য আমার মহান আল্লাহ আমাকে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের মিম্বরে বসিয়া আল্লাহর নবীর শরীক রাহমাতুল আলামিনের কাছে সূরাতুল ফাতিহার 7টি আয়াত কমপ্লিট একটা সূরা সহ বিশ্ব নবীর কাছে আসিয়া শুনাইয়া চলে গেলেন। এই নাজিল করার অবস্থায় বোঝা যায় এই সূরাটার কি পরিমাণ দাম, এই সূরাটার কি পরিমাণ মর্যাদা। এখন শুনুন ভাইরা, এই সূরার এতই দাম, এতই সম্মান, এতই মর্যাদা হয়ে গেল কেন? এই সূরার এত দাম, এত মর্যাদা কেন? তার কারণ হলো যদিও সূরা একটা হতে পারে, কিন্তু এই সূরার একটা নাম নয়, এই সূরার মধ্যে অনেক নাম আছে, এক একটা নামের এক একটা বৈশিষ্ট্য আছে। সুবহানাল্লাহ। সূরা একটা কিন্তু অনেক নাম উল্লেখ করা হয়েছে, এক একটা নামের এক একটা বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কাছে অনেক শিক্ষণীয় বিষয়গুলো আল্লাহ তুলে ধরেছেন। বিশেষ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে এমন একটা মেডিসিন, এমন একটা ঔষধ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, রে আমার উম্মতেরা, পৃথিবীতে এমন কোন রোগ নাই এখন যা আবিষ্কার হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যত রোগগুলো দুনিয়াতে আসবে, যত ভাইরাসগুলো দুনিয়ার মধ্যে আসবে, মরণ ব্যতীত সকল রোগের ঔষধ হলো সূরাতুল ফাতিহা। আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা যায় করোনা ভাইরাসের নাই কথা বলেন, আরো জোরে বলেন। সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফেররা, উন্নত মানের দেশগুলো আজকে করোনা ভাইরাসের কাছে সব অক্ষম। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সব কিছুর মোকাবেলা করতে পারে উন্নত মানের দেশগুলোর কাছে এমন অস্ত্র আছে যে পৃথিবীর যে কোনো দেশের সাথে তারা যুদ্ধ করে বিজয়ী হতে পারে, কিন্তু আজকে করোনার কাছে তারা অসহায়। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই করোনার ভ্যাকসিন যখন আবিষ্কার করা হলো, ভ্যাকসিন দেওয়া হলো, এখন দেখা যায় করোনার নাম পরিবর্তন হয়ে এখন আরেকটা রোগ দেখা দিচ্ছে। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এখন সমস্ত বেঈমান কাফেররা ভয় হচ্ছে যে এইরকম একের পর এক ভাইরাস আমাদের সামনে আসতেছে, এইগুলা মোকাবেলা কিভাবে করব? কাফেররা আজকে হয়রান হয়ে গেছে, পেরেশানির মধ্যে পড়ে গেছে। কিন্তু 1400 বছর আগে মহান আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন, ও উম্মতেরা, ও মুসলিম জাতিরা, ইমানদার জাতিরা, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। কিয়ামত পর্যন্ত যত রোগ আবিষ্কার হবে, যত ভাইরাস আবিষ্কার হোক না কেন, সমস্ত রোগের মহা ঔষধ হলো সূরাতুল ফাতিহা। কথা বলেন ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? আমাদের কাছে করোনা ভাইরাসের ঔষধ আছে কি নাই? যারা বলে আছে কি নাই? আল্লাহ বলেন সূরাতুল ফাতিহা দিলাম। এই সূরাতুল ফাতিহা পড়তে কয় টাকা লাগে? যারা বলেন ভিজিট লাগে? আরো যারা বলেন লক্ষ্য করে দেখেন, এই সূরা নাযিল করে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন কোন রোগ নাই, এমন কোন ভাইরাস নাই
যেই ভাইরাসে মহা ঔষধ হিসাবে আল্লাহ সূরাতুল ফাতিহাকে দেন নাই। আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা যদি সূরাতুল ফাতিহা পড়ে যদি ফু দিতে পারো, মহান আল্লাহ করোনা ভাইরাসের মতো বেমারটাকেও আল্লাহ মাফ করে দিবে। এখন এই সূরাটি অত্যধিক গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন। আল্লাহ দোয়া করার পদ্ধতি আল্লাহ শিক্ষা দিয়েছেন, একটা নাম হলো সূরাতুদ দোয়া। দোয়া শিক্ষা দিয়েছেন মানুষ কিভাবে আল্লাহর কাছে দোয়া করবে, এই সূরার মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, যেই দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহ থাকবে, শেষে আমিন থাকবে, এই দোয়া মহান আল্লাহর কাছে কবুল মঞ্জুর হয়ে যাবে। এমন একটি সূরা আল্লাহর নবী বলেন, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না। লক্ষ্য করে দেখেন, এমন কোন মুমিন মুসলমান নারী আর পুরুষ নেই যারা সূরাতুল ফাতিহা জানে না। জোরে বলেন ঠিক না বেঠিক? সবাই সূরাতুল ফাতিহা জানেন, কিন্তু শুনেন আজও পর্যন্ত আমরা জানলাম না এই সূরাটার অর্থ কি, মর্ম কি। আমরা তো সবাই এই সূরাটা তেলাওয়াত করি, কিন্তু অর্থ তো জানি না, অর্থ তো বুঝি না, মর্ম জানি না, মর্ম বুঝি না। কিন্তু এই সূরার অর্থ এমন ভাবে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। কেন? কারণ হলো এই সূরার মাধ্যমে মহান আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরেছে। এখন শুরু ভাইরা, আমরা যখন শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যখন তেলাওয়াত করি আলহামদু সমস্ত প্রশংসা, আলহামদু তো সমস্ত লিল্লাহ, কার জন্য? জোরে বলা, কার জন্য? আল্লাহ কারে কয়? আমরা তো বললাম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ কাকে বলা হয়? আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বিল আলামিন, আল্লাহ বলেন আমি আল্লাহ কাকে বলা হয়? এক নম্বর হলো আমি রব। কার রব? এখানে আল্লাহ রব্বিন নাস বলেন, মানুষের রব। আল্লাহ বলেন রব্বিল আলামিন, গোটা জগতের, গোটা সৃষ্টি জগতের রব কে? কথা বলেন, জোরে বলেন। আল্লাহ বলেন গোটা সৃষ্টি জগতের রব। রব কাকে বলা হয় এটা বুঝতে হবে। রব কাকে বলা হয়? একটা মাত্র শব্দ আল্লাহ উল্লেখ করে গোটা পৃথিবীর সকল মাখলুকাতের লালন পালন করেওয়ালা একমাত্র আল্লাহ। একটা মাত্র শব্দ হলো রব। রব কাকে বলা হয়? যার বাংলা অর্থ হলো যিনি সকল চাহিদা পূর্ণ করে দেয়, সকল চাহিদা, সকল স্বপ্ন, সকল আশা সবগুলা পূর্ণ করার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন না কে? যিনি সকল চাহিদা পূর্ণ করার মালিক। দুনিয়াতে মানুষ হও, জীব জানোয়ার হও, সকলের চাহিদা, সকলের স্বপ্ন, সকলের যে আশা আছে, সকলের চাহিদা এক নয়, ভিন্ন। জোরে বলেন ঠিক না ঠিক? এখানে যারা আমরা বসে আছি, সকলের চাহিদা, সকলের স্বপ্ন, সকলের সবকিছু একরকম নয়, ভিন্ন রকম। আল্লাহ বলেন যার যে চাহিদা আছে সেই চাহিদাটা পূর্ণ করে দেয় যিনি, উনার নাম রব। উনার নাম আরো জোরে বলেন। এই কারণে আল্লাহ বলেন প্রশংসা করবা, কার করবা? আল্লাহর কর। শুরু বলেন কার? আরো জোরে কার? এখন শুনো মায়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বলা মহান আল্লাহর। প্রশ্ন থাকে হুজুর, তাহলে আমরা যে মানুষের প্রশংসা করি, একজন আরেকজনের প্রশংসা করেন, জোরে বলেন ঠিক না বেঠিক? অমুক হাবিব সাহেব, মৌলানা সাহেব, জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে মানুষ যে মানুষের প্রশংসা করা হয়, মানুষ যে মানুষের প্রশংসা করা হয়, কোন মানুষ যদি মানুষের প্রশংসা করে, এই প্রশংসাটা যদিও কোনো মানুষের করা হয়, অমুক হাবিব সাহেব, উনি মৌলানা সাহেব যে প্রশংসা করা হলো, এই মৌলানা হওয়া, হাফিজে কুরআন হওয়া, এটা নিজের যোগ্যতা না, আল্লাহর দেওয়া। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো বাহাদুরি নাই, সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর হলো একজন আরেকজনের প্রশংসা যে করা হয়, এই প্রশংসার মধ্যে নিজের কোনো ক্ষমতা নাই। এখন শুনুন ভাইরা, একজন আরেকজনের যখন প্রশংসা করা হয়, তখনই অন্তরের মধ্যে একটা হিংসা আসে, মন্ত্রের মধ্যে একটা অহংকার আসে। আমার প্রশংসা করা হলো, আমি বড় আমি বড় গুণওয়ালা, আমি বড় আমলওয়ালা, আমি বড় তেলাওয়াতওয়ালা। এইরকম মনোভাব যখন আসবে, তখনই আপনি বুঝতে হবে যে এই প্রশংসার মালিক তো আমি নয়, এই প্রশংসার সর্বময় ক্ষমতার মালিক আমার মহান আল্লাহ। এখন মুসলমানেরা এমন অবস্থা যদি হয়েছে কেউ আপনার প্রশংসা করেছে, তখনই আপনি মনে মনে অন্তর থেকে এই অহংকারটা দূর করার একটা ঔষধটা হলো, আমার যে এখন প্রশংসা করা হইতেছে, প্রভু গো, আমার যেই সমস্ত গুণাগুলো আছে, এই গুণা যদি সমাজের মানুষেরা জানতো, তাহলে তো আমার প্রশংসা করতো না, জুতার মালা দিত। আর আসতে বলেন, আরো জোরে বলেন, ও খোদা, তাহলে আমার গুণাগুলো ডাকিয়ে রেখে, আয় আল্লাহ, আমার গুণগুলো যে মানুষের সামনে তুমি তুলে ধরেছো, প্রভু গো, এটা তো আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই, তুমি দিয়েছো বলে। ও খোদা, আয় আল্লাহ, আমার অন্তর থেকে গুনাহগুলো তুমি দূর করে দাও। আমি অহংকারী হতে পারি না, কারণ আমি অহংকারী হয়ে গেলে জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন শুনো ভাইরা, যেই মুহূর্তে বলা হবে সকল প্রশংসা আল্লাহর, তখন বান্দা যখন নামাজে দাঁড়ায়া বলে, এমনি বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হলো আল্লাহর, তখন এই লোকটা কখনো অহংকারী হতে পারে না। এই লোকটা আত্মগরিমায় বড় হয়ে নিজেকে বড় ভাবতে পারে না। এই লোকটা ভাববে সকল প্রশংসার মালিক যেহেতু মহান আল্লাহ, আমার কোনো কৃতিত্ব নাই, আমার কোনো গুণ নাই, যা কিছু আছে সবগুলা আমার মহান আল্লাহর দেওয়া। এখন শুনো মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল প্রশংসা হলো আল্লাহর, লিল্লাহ, আল্লাহর। আল্লাহ কাকে বলা হয়? আল্লাহকে তো চিনতে হবে, কার প্রশংসা? সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাকে বলা হয়? আল্লাহ। আল্লাহকে, আল্লাহ কতটুকু ক্ষমতা, কতটুকু পাওয়ার, এটা বোঝার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তাকাইয়া দেখো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাকাইয়া দেখো আমি আল্লাহর ক্ষমতা কেমন। এই তামাম পৃথিবীর উপরে একটা শূন্যস্থান আছে, শূন্যস্থানের উপরে পদার্থ নামক একটা আকাশ আছে। এই আকাশটাকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। এর উপরে আরো 500 বছর উপরে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন
আর একটা পদার্থ নামক আকাশ মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এটার উপরে আরেকটা আকাশ, এটার উপরে আরেকটা আকাশ, এইভাবে একটা দুইটা নয়, 7টা আকাশ মহান আল্লাহ সৃষ্টি করেছেন। 7টা আকাশের উপরে আল্লাহর আরশ, আল্লাহর কুরসি। জোরে বলেন ঠিক না বেঠিক? এর উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন ভাইরা, আমাদের এই পৃথিবী থেকে উপর পর্যন্ত শুধু বিশাল আর বিশাল আল্লাহর জান্নাত। কত বড় জান্নাত লক্ষ্য করে দেখেন। এমন শুধু ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে যত মানুষ মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতের ভিতরে এক একটা জান্নাত আল্লাহ তৈরি করেছেন। আসতে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন ভাইরা, এক একটা জান্নাত তৈরি করা হয়েছে। নিম্ন মানের একটা জান্নাতিকে কিয়ামতের দিন যখন আল্লাহ জান্নাত দিবেন, এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মালিক আল্লাহ বানায়া দিবেন। একজন নিম্নমানের জান্নাত কিন্তু যদি 10টা, এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মতো একটা জান্নাত যদি আল্লাহ দান করেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত কত নর নারীরা জান্নাতের ভিতরে যাবে। তাহলে আল্লাহর জান্নাত কত বিশাল, কত বড়। সেই জান্নাত যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ কত বড়। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমাকে চিনো, আমি কত বড়, কত বড় ক্ষমতার মালিক। কিন্তু আল্লাহকে তো চিনলে না। আল্লাহর সামনে তো মাথা নত করতে তুমি জানো না, করো না। তুমি জানিয়ে রাখো, তোমার উপরে দেশ আকাশ তৈরি করেছি, ইচ্ছা করলে 1 সেকেন্ডের ভিতরে হুকুম করলে ফেরেশতারা ছেড়ে দিবে, উপরে ভরে গেলে तमाम পৃথিবীর মানুষ মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে। যেটা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলে, আমি ছেড়ে দেই না, আমি সুযোগ দেই, সুযোগ দেই, ছেড়ে দেই না। কেন? আমার বান্দারা সেজদা যদি দিতে পারে, শুকর ভারি বলে কাঁদতে পারে, কাঁদতে দেরি হবে, তার জিন্দির গুনাহ maaf করতে একটা সেকেন্ডও দেরি হবে না। এখন শুরু মায়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন হলাম রব। রব तमाम পৃথিবীর মানুষকে লালন পালনকারী। আমি সমস্ত মানুষকে খাওয়াই, পান করাই। পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, কোনো বাহাদুরি নাই। আমি সর্বময় ক্ষমতার মালিক। আমি মহান আল্লাহ। গরিবকে রাজা বানাতে পারি, রাজাকে ফকির বানায়া দিতে পারি। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহান আল্লাহকে চিনো। আমি আল্লাহকে যদি চিনতে পারো, আমি আল্লাহ পৃথিবীর যা কিছু আছে সবগুলা তোমার হয়ে যাবে। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বাদশা ছিলেন, কিন্তু লক্ষ্য করে দেখেন, গভীর রজনীতে উনি ঘুমায় আছেন, কে যেন দরজায় আসিয়া করাঘাত করে। উনি দরজা খুলে দিলেন। লোকটা ডাক দিয়ে বলে, ভাই, আপনার এই মুসাফির খানায় আমাকে একটু থাকবার জায়গা দিবানি? ইব্রাহিম ইবনে আদম বলেন, আমি বাদশাহ আর তুমি বলো মুসাফির খানা। কি রকম বললা? এত সাহস কই থেকে তোমার হয়ে গেল? ওই লোকটা বলে, রে বাদশাহ, বলো তো দেখি, তোমার আগে এই এলাকার রাজা কে ছিল? বলো অমুক। এর আগে কে? অমুক। বলো তো দেখি, তোমার পরে কে হবে? বলো অমুক। এর পরে কে? অমুক। তাহলে বোঝা গেল এই দুনিয়াতে একটা মুসাফির খানা। তোমার আগেও অমুক ছিল, তোমার পরে অমুক থাকবে। তাহলে অস্থায়ী, এই অস্থায়ী দুনিয়ার মধ্যে আমরা আছি। তাহলে এটা মুসাফির খানা ছাড়া আর কি হতে পারে?
এই কথা বলে লোকটা চলে গেল। কিন্তু ইব্রাহিম ইবনে আদমের অন্তরে একটা ধাক্কা দিয়ে চলে গেছে। ওনার অন্তরে আসলো টিকিতে বলেছে, আসলে এই দুনিয়া মুসাফির বালাত, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, থাকার জায়গা নয়। কিছুদিন পরে এমনি একটা লোক আসিয়া বলে, অবশ্যই আমাকে একটু পারমিশন দাও, আমি তোমার 2 তলার মধ্যে যাব। বলে কেন? বলে ছাগল হারাইছে, একটু তালাশ করে দেখতে চাই। ইব্রাহিম ইবনে আদম বলেন, ছাগল হারাইছে, মাঠে না খোঁজ তালাশ করবা, এই জায়গায় কেন আসলা? এই জায়গায় কে ছাগল আসতে পারে? বলে তাহলে শুনে নাও, ছাগল যদি মাঠ ছাড়া এই জায়গায় আসতে পারে না। আরে ইব্রাহিম ইবনে আদম এই লাল গালিচার উপরে ঘুমাইয়া, লেপ তুষকের উপরে ঘুমাইয়া মহান আল্লাহকে তুমি কিভাবে পাইবা? এমনি ইব্রাহিম ইবনে আদমের অন্তরে আবার ধাক্কা লেগেছে। টিকিতে বলেছেন, বাইরে লক্ষ্য করে দেখেন, এমন শৌকের বাদশা ছিলেন, শিকার করার জন্য চলে গেলেন। ওনার দাসী বিছনাটা পরিষ্কার করতে গিয়া হঠাৎ করে ঘুমাইয়া গেছে। মনে মনে ভাবে, বাদশা আসতে তো লেট হবে, আমি একটু ঘুমাইয়া যাই। আসিয়া দেখেন বিছনা অপরিষ্কার রয়ে গেছে। দাসীর উপরে এমন ভাবে বেত্রাঘাত করা শুরু করেছেন, যতই আঘাত করে দাসীটি আঘাতের সাথে সাথে হাসে। আঘাত যখন বন্ধ করে দেয়, দাসীটা কাঁদে। ইব্রাহিম ইবনে আদম বলে, বুঝতে পারি না আঘাতের সাথে তুমি কান্নার কথা, কিন্তু তুমি হাসো। আঘাত বন্ধ করে দিলে তুমি কান্দো, কান্দার কারণটা কি? দাসী ডাক দিয়া বলে, শুনে নাও, আমি এই বিছনার মধ্যে কিছু সময় বিশ্রাম নেওয়ার কারণে তুমি আমাকে 50টা বেত্রাঘাত করেছো। তুমি শুনে নাও, কিয়ামতের কঠিন ময়দানে এই যে আরাম এবং আয়েশ করতেছো, তোমাকে যে কতটা বেত্রাঘাত করা হবে, তোমার দুঃখে তোমার বিরহে আমি চোখের পানি ফালাইয়া কান্দি। আমার হাসার কারণ হলো কিয়ামতের দিন মুসিবতের সময় জাহান্নামের ফেরেশতারা আমাকে শাস্তি না দিয়ে তুমি যে আমাকে দুনিয়াতে দিতেছো, এই কারণে আমি হাসি, কারণ আমার শাস্তিটা দুনিয়ায় হয়ে যাইতেছে। ওনার অন্তরে ধাক্কা লেগেছে, না হতে পারে না, আসলেই তো এই দুনিয়া স্থায়ী জায়গা নয়, আসল জায়গা হলো পরকাল। এমনি রাজ সিংহাসন সব বলা উনি ছেড়ে সোলার বেশে এমনি পাহাড়ের দিকে রওনা করেছেন। পাহাড়ের আলালের কাছে গিয়া চোখের পানি ফালাইয়া কান্দে, প্রভু গো, আমি গুনাহগার, আল্লাহ তোমার নাম গফফার, তোমার নাম গফুর, তোমার নাম সত্তার। আল্লাহ তোমাকে চিনতে পারি নাই, আল্লাহ তোমাকে ডাকার মতো ডাকতে পারি নাই। আয় আল্লাহ, এতদিন তো আমি পথ হারা ছিলাম, আমি দুনিয়াদার ছিলাম, এখন তোমার পথে চলে এসেছি। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও, আমাকে তোমার খাঁটি বান্দা বানাইয়া দাও। এমন ভাবে কান্দন শুরু করে দিয়েছে। আবার মহান আল্লাহ তার কান্দন কবুল মঞ্জুর করে ইব্রাহিম ইবনে আদমকে বাদশা থেকে মহান আল্লাহ যুগ শ্রেষ্ঠ ওলি বানাইয়া দিলেন। জনগণের আসিয়া বলেন, রাজ ইব্রাহিম, আপনি বাদশাহী ছাড়ার কারণে দেশের অবস্থা তেমন ভালো নয়, আসেন আপনি আবার বাদশাহিয়ত পরিচালনা আপনি করবেন।
ইব্রাহিম ইবনে আদম বলেন, শুনে নাও, এই বাদশাহী সারার কারণে আমার মহান আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন। এতদিন তো মানুষের উপরে আমার ক্ষমতা ছিল, এখন মানুষের উপরে নয়, গোটা সৃষ্টি জগতের উপরে আমার ক্ষমতা এখন চলে। তোমরা লক্ষ্য করে দেখো, নিজের হাত থেকে একটি সুই নদীর মধ্যে নিক্ষেপ করেছেন। নদীর মাছগুলোকে ডাক দিয়ে বলেন, সুইটা এনে দাও। এমনি সাগরের তলদেশ থেকে অসংখ্য অগণিত মাছগুলা সোনার সুই মুখের মধ্যে নিয়ে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন, সোনার সুই নয়, আমি যেই সুইটা নিক্ষেপ করেছি ওই সুইটা আমার কাছে ফিরাইয়া দাও। একটা মাছ নিচ থেকে সুইটা মুখে নিয়ে উনার দরবারে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আবার দেরি হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আপনি কখনো আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে বদদোয়া করবেন না। আমি মাছ দুনিয়াতে থাকবো না, আমি ধ্বংস হয়ে যাব। এমনি লোকদেরকে বলেন, শুনে নাও, সাগরের মাছগুলো আমার কথা বলে কেন মানে, তার কারণ হলো আমি না আল্লাহর গোলাম হয়ে গেছি, আমি না আমার মহান আল্লাহকে চিনে নিয়েছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব, আমি তোমাদেরকে লালন পালন করি। রে বান্দা আর বান্দিরা, তোমার জীবনের সকল চাহিদাগুলো পৃথিবীর কেউ পূরণ করার ক্ষমতা নাই। সকল চাহিদা পূর্ণ করার মালিক যেহেতু আমি মহান আল্লাহ, এই কারণেই আমি তোমাদের রব। মাথা যদি নত করতে হয়, আমি মহান আল্লাহর সামনে মাথা নত কর। এই কারণে যারা আল্লাহকে রব স্বীকার করেছে, এদের বেলায় মহান আল্লাহর ঘোষণা হলো, এদের কোনো টেনশন নাই, এদের কোনো চিন্তা নাই। মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে একটা সেকেন্ডেও দেরি হবে না। ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন। রব তো চিনতে হবে, শুধুমাত্র নামাজের মধ্যে রব্বিল আলামিন বললাম, কিন্তু শব্দের মর্ম অর্থ বুঝলাম না। যেই মানুষটা নামাজের ভিতরে এই আকীদা নিয়ে নামাজটা পড়বে যে আল্লাহ আমার সকল চাহিদা পূর্ণ করার মালিক, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ স্বপ্ন পূর্ণ করার মালিক, আল্লাহ টাকা দেওয়ার মালিক, আল্লাহ সম্মান দেওয়ার মালিক, এই মানুষগুলা নামাজ থেকে বাইরে হয়ে মানুষের কাছে কাছে হাত ঝোলাতে পারে না। এই মানুষটা আল্লাহর সামনে মাথা নত করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা তো সত্যিকার অর্থে আল্লাহকে চিনি না, রব স্বীকার করি না। সত্যিকার অর্থে যারা সত্যিকার অর্থে যারা রব স্বীকার করে, মরণের সময় জান্নাত দেখায়া দেখায়া তার মৃত্যু হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ألا تخافوا ولا تحزنوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা দুনিয়া থাকা অবস্থায় আমাকে রব বলেছে, মরণ পর্যন্ত রবের বিধান পালন করেছে, এই মানুষগুলা মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিন 500 রহমতের ফেরেশতা নাযিল করে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার টেনশন করার কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলেন তোমার সাথে যেই জান্নাতের ওয়াদা করা হয়েছিল ওই জান্নাতের মেহমান হয়ে যাও।
রব চিনতে হবে। রব কাকে বলা হবে? যারা দুনিয়া থাকা অবস্থায় রব চিনেছে, আল্লাহ বলেন এরা এক নম্বর, দুনিয়াতেও দামি হয়েছে, আখিরাতেও দামি হয়েছে। এদের ইজ্জত বেশি, এদের সম্মান বেশি, এদের মর্যাদা বেশি, এদের টেনশন নাই, কোনো ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ বলেন দুনিয়াতে যা কিছু দেওয়া হয় না সবগুলো অস্থায়ী, অস্থায়ী। এই সবগুলো একদিন শেষ হয়ে যাবে। আল্লাহকে চিনো, রব চিনো, রব চিনে রবের গোলামি করো। পৃথিবীতে এমন অনেক বাদশাহ পরিচালনা করেছেন, কিন্তু আল্লাহকে বলেন নাই। এমন কিছু মানুষ এই দুনিয়া থেকে চলে গেছেন। জোরে বলে ঠিক না? জোরে বলে ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। ইন্তেকাল করেছেন, ওসিয়ত করে গেছেন, আমি যখন মারা যাব তখন যার মধ্যে 4টা গুণ পাওয়া যায় ওই লোকটা আমার জানাজার নামাজের ইমামতি করবে। কয়টা গুণ? কথা বলে না, কয়টা গুণ? 4টা গুণ যার মধ্যে পাওয়া যাইব ওই জানাজার নামাজের ইমামতি করব। কি গুণ? বলে 1 নম্বর গুণ হলো যে যেই লোকটা আসরের সুন্নত নামাজ কখনো কাজা হয় নাই ওই লোকটা আমার জানাজার নামাজের ইমামতি করবে। 2 নম্বর হলো যার তাকবীর উলা কখনো ফৌত হয়, আরো জোরে বলেন হয় নাই। 3 নম্বর হলো যে লোকটা কখনো জিন্দেগিতে বেপরদা মহিলা কখনো দেখে, আরো জোরে বলেন দেখে নাই। বাদশা হয়ে গেছে কিন্তু কোনদিন বেপরদা মহিলাকে দেখেন। 4 নম্বর হলো ওই লোকটা কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়বে না। তাহাজ্জুদের নামাজ কাজা হয়, ওসিয়ত করে গেছে, মৃত্যু হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষগুলো উপস্থিত হয়ে গেছে, কিন্তু শর্ত দেওয়া হয়েছে যার মধ্যে এই 4টা গুণ আছে উনি জানাজার নামাজ পড়াইবেন। এখন কে পড়াইবে? ওই যুগের শ্রেষ্ঠ বাদশা যার নাম শামসুদ্দিন আলতামিস রাহমাতুল্লাহ আলাইহি। যারা বলেন সুবহানাল্লাহ। উনি ডাক দিয়ে বলেন আমার পীর, আমার মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার রাহমাতুল্লাহ আলাইহি, যার কাছে আমি মুরিদ হলাম, এমন 4টা গুণ আমার মধ্যে আছে। আমি যদিও বাদশাহ কিন্তু কোনদিন এই গুণগুলা মানুষের সামনে প্রকাশ করি নাই। আমি কোনদিন চাই নাই এই গুণগুলা মানুষের সামনে প্রকাশ হয়ে যাক, সব সময় গোপন রেখেছিলাম। কিন্তু আমার পীর, আমার মুর্শিদ ইন্তেকালের আগে যে ওসিয়ত করেছেন, এখন যদি আমি এই গুণগুলা যদি প্রকাশ না করি আমার পীর সাহেবের তো জানাজার নামাজ হবে না। উনি ডাক দিয়ে বলেন এই 4টি গুণ একসাথে আমার মধ্যে পাওয়া যাবে। আমার মধ্যে 4টা গুণ আছে। লোকেরা বলে এত বড় আল্লাহর ওলি আপনি উনার জানাজার নামাজ পড়াইয়া দেন। তাহলে বোঝা গেল আল্লাহ বলা হয়ে যাইতে হবে। পৃথিবীর যা কিছু তোমার থাকুক না কেন সবগুলা কিন্তু অস্থায়ী, একদিন শেষ হয়ে যাবে। কিন্তু তুমি আল্লাহকে চিনে দাও, আল্লাহর পরিচয় নিয়ে তোমাকে যাইতে হবে। এই কারণে মহান আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরেছেন। 1 নম্বর হলো আল্লাহ তাকেই বলা হয় যিনি তামাম জগতের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। এলো কয় নম্বর? জোরে বলেন কয় নম্বর? 2 নম্বর আর-রহমানির রহিম। 2 নম্বর হলো যিনি রহমান, আল্লাহ রহমান, তিনি হয়েছেন আমাদের আল্লাহ। 3 নম্বর হলো আর-রহিম, যিনি রহিম তিনি নাম হলো আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন রহমান মহান আল্লাহ, এই কারণেই আমার মহান আল্লাহ রাব্বুল আমিন রহমান কোন থাকার কারণে দুনিয়াতে
মুসলমান জাতিদেরকে মহান আল্লাহ যেমন ভাবে খাওয়ান, যেমন ভাবে মহান আল্লাহ ক্ষমতা দেন, বেঈমান কাফিরদেরকেও তেমন ভাবে আল্লাহ ক্ষমতা দিতেছেন। যারা বলেন ঠিক না বেঠিক? বেঈমান কাফিররাও ক্ষমতা পায়। আমেরিকার প্রেসিডেন্ট বেঈমান কাফির, লন্ডনের প্রেসিডেন্ট কাফির। যারা বলেন ঠিক না বেঠিক? এখন আসল ভাইরা, মহান আল্লাহ রহমান গুণ থাকার কারণে মুসলমানকে যেমন আল্লাহ ইজ্জতের জিন্দেগি দেন, মুসলমানকে যেমন ভাবে খাওয়ান, কাফিরদেরকেও খাওয়ান। যারা বলেন ঠিক না বেঠিক? কিন্তু শুনেন, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমান গুণ মহান আল্লাহ প্রকাশ করবেন না। কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ রহিম গুণটা আল্লাহ প্রকাশ করবেন। সেই কিয়ামতের কঠিন ময়দানে কোন বেঈমান কাফিরদেরকে মহান আল্লাহ জান্নাত দিবেন না। যারা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে তুমি বলতে পারো আমি গুনাহগার, আল্লাহ আল্লাহ বড় রহমান। দুনিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছাড় দিতে পারেন, তোমাকে সুযোগ দিতে পারেন, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রহমান গুণের কারণে কাউকে আল্লাহ জান্নাত দিবেন এমন নয়। সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পুঙ্খানুরূপে আল্লাহ হিসাব করবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? যাদের ঈমান নাই, যাদের ঈমান নাই, যাদের কলেমা নাই, আল্লাহ রাসূলকে বিশ্বাস করেন নাই, এই সমস্ত মানুষদেরকে মহান আল্লাহ কখনো জান্নাত দিবে না। আল্লাহ চিরস্থায়ীভাবে জাহান্নামের লাকড়ি বানাইবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আর মুমিন মুসলমান তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সেই কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন রহিম গুণটা মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবেন। এই কারণে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ এক দিক দিয়ে রহমান, আরেক দিক দিয়ে রহিম। রহমানের কারণে আল্লাহ দুনিয়াতে সুযোগ দিবেন, কিন্তু কিয়ামতের দিন সুযোগ দিবেন না। এই কারণে বাইরে আসুন, সুযোগ হওয়ার পরে কখনো গুনাহ করা যাবে না, নাফরমানি কাম করা যাবে না। তাহলে লক্ষ্য করে দেখেন, আজকে যারা আমাদের জীবনের সময়গুলো অনর্থকভাবে নষ্ট করতেছি, এই গুনার সব গুনার হিসাব কিয়ামতের কঠিন ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় জবাবদিহি করতে হবে। যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে আজকে থেকে ওয়াদা করতে হবে আর কোনোদিন চুরি করব না, জিনা করব না, হাইজা করব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, আল্লাহর গোলামি ছাড়ব না। ওয়াদা করতে রাজি আছেন? আরো জোরে বলেন। কেন ওয়াদা করবে? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, চতুর্থ নম্বর আমি মহান আল্লাহর গুণ হলো আমি হলাম কিয়ামত দিনের মালিক। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিনের মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়াতে ছাড় দেওয়া হয়, কিয়ামতের দিন তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। হাসরের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নেকি আর বদিকে ফেরেশতাদের মাধ্যমে যখন টান দেওয়া হবে, একটা মাত্র নেকি, নেকির অভাবে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে যা একটা মাত্র নেকি তালাশ করে নিয়ে আজ। লোকটা যাইবে তালাশ করার জন্য যাইবে। এখন আসল ভাইরা তালাশ করবে হাসরের ময়দানে, মার কাছে গা বলবে, ও মা, দুনিয়াতে আপনি না আমার মা ছিলেন, আপনি না আমি না আপনার লানে চেরা দন ছিলাম। ও মা, একটা মাত্র নেকির অভাবে আল্লাহর তুমি জান্নাতের মেহমান হতে পারি না গো মা, আমাকে একটু নেকি দেন না। এমনি মা ডাক দিয়ে বলবে, আমি তোকে চিনি না। বাবার কাছে গিয়ে বলবে, বাবা আপনি না আমার বাবা, মেহেরবানি করে আমাকে একটা নেকি দেন গো বাবা। বাবা বলবেন, না আমি তোকে চিনি না রে বাবা। বন্ধু বান্ধবের কাছে যাওয়া হবে, কেউ কাউকে চিনে না। হাসরের ময়দান ঘুরবে, একটা নেকি কেউ কাউকে দিবে না। এমন অবস্থায় এমন একটা লোকের কাছে গিয়ে বলবে, যার একটা মাত্র নেকি, আর কোনো নেকি নাই। লোকটা ডাক দিয়ে বলবে, একটা মাত্র নেকির মাধ্যমে তো আমি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারবো না। কিন্তু শুনে নাও,
আমার একটা মাত্র তোমাকে দিয়ে দিলাম। নেকি যখন দিয়ে যাবে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমার মহান আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে একটা মাত্র নেকি শেষ সম্বল থাকার পরে তুমি আমার বান্দাটাকে সহযোগিতা করেছো। আমি না আহকামুল হাকিমিন, আমি না গফফার, আমি না মহান আল্লাহ সাত্তার, আমি না গফুর। আরে বান্দা যা, আমি মহান আল্লাহ তোকে দয়া করে তোকেও জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। তাহলে বোঝা গেল সেই হাসরের ময়দান অত্যন্ত ভয়াবহ হবে। একটা মাত্র নেকির জন্য একজন আরেকজনের কাছে দৌড়াদৌড়ি করবে, মুসিবত। আল্লাহ বলে সেই দিন আমি হব মালিক, আমি সর্বময় ক্ষমতার মালিক, আমি মহান আল্লাহ সেই দিন বিচার করব। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিঞ্চিত পরিমাণ সরিষা দানা পরিমাণ যদি কেউ নেকি করে এটাও সারা হবে না, সরিষা দানা পরিমাণ গুনাহ করলে এটা সারা হবে না। সবগুলা আমলনামার মধ্যে ওজন করা হবে, সবগুলা আমলনামার মধ্যে তোলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের দিনের একমাত্র মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, এই গুণগুলো আমি মহান আল্লাহর, কাজেই এই সমস্ত গুণ যেহেতু আমি আল্লাহর, কাজেই গোলামি চলবে কার? কথা বলেন কার? এই কারণে আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এত কোয়ালিটি, এত গুণগুলো আমি আল্লাহর, আমি তোমাদেরকে খাওয়াই, আমি রহমান, আমি রহিম, আমি যেহেতু কিয়ামত দিনের মালিক, কাজে একমাত্র গোলামি চলবে কার? জোরে বলেন কার? আল্লাহ বলেন গোলামি করো আমি আল্লাহর। তাহলে সাহায্য চাইবা কার কাছে? শাহজালাল জাহরান কাছে? বলে না, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। রে বান্দা, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, দিতে একটা সেকেন্ডও দেরি হবে না। আমি আল্লাহর কাছে চাও। তখন বন্ধ বলে, আল্লাহ তোমার কাছে চাইবো কি? চাইবো লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান? না, বলে কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, মানে দুনিয়া থেকে জান্নাতে যাইতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের পথটা আমাদেরকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দরখাস্ত করেছে বান্দা, আল্লাহ ডাক দেখো, চাইছো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের পথ দেখাইয়া দিলাম। আসতে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ এই পথটা আমাদেরকে দেখাও, এই পথে চলার কারণে তুমি তাদেরকে পুরস্কৃত করেছো, নিয়ামত দিয়েছো, ওই পথটা আমাদেরকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া হলো এই পথটা সাহাবায়ে কেরামের পথ, নবীদের পথ, এই পথটা আমাদেরকে দেখাও। এই পথের অনেক ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, 60টা ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, সবগুলা বলার টাইম নেই। শেষে বলা হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ আমাদেরকে ইহুদিদের পথ দেখাইও না, খ্রিস্টানের পথ দেখাইও না, কারণ এটা পথভ্রষ্ট। জোরে বলেন ঠিক না বেটি? এরা গোমরা, এরা পথভ্রষ্ট, এরা জাহান্নামী, এদের পথ আমাদেরকে দেখাইও না। এই কথাগুলো আমরা নামাজের মাধ্যমে বললাম। এই থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা একমাত্র গোলামি করব কার? ইবাদত হবে কার? সাহায্য চাইবো কার কাছে? আর জোরে বলেন আল্লাহর কাছে সাহায্য চাইবো। এবং আমরা এই কথাই বললাম, আল্লাহ ইহুদিদের পথ চাই না, খ্রিস্টানের পথ চাই না। এই থেকেই বোঝা গেল ইহুদি খ্রিস্টানের সংস্কৃতিগুলা কখনো গ্রহণ করা যাবে? আর বলে যাবে না। এই সমস্ত ইহুদি খ্রিস্টানের পথগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে। এরা আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়। আমরা এই কথা বলতে চাই, আমরা ইহুদিদের পথ চাই না, খ্রিস্টানের পথ চাই না, আমরা আল্লাহ এবং তার রাসূল কোরআনের পথ চাই। কথা বলে ঠিক না? ঠিক।